অপার সৌন্দর্য, প্রাকৃতিক সম্পদ এবং সমৃদ্ধ ইতিহাসের দেশ ইউক্রেন। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের বিভক্ত হওয়ার আগ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল ইউরোপের এই দেশটি। এই দেশটি এখন বিশ্বজুড়ে আলোচনায়। হঠাৎ করে রাশিয়ার আক্রমণের শিকার হওয়ার আগে ইউক্রেনকে চেনার লোক বাংলা ভাষায় হয়তো বহু কমই ছিল। ইউক্রেন বা ইউক্রাইনা মূলত পূর্ব ইউরোপের একটি দেশ। রাশিয়ার পরে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশটি সম্পর্কে আলোচনা করা হবে ফাইজুল 5-এর আজকের পর্বে। রাশিয়ার প্রতিবেশী রাষ্ট্র ইউক্রেন, এর রাজধানী কিয়েভ, উত্তর মধ্য ইউক্রেনের দিনিপার নদীর তীরে অবস্থিত। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙনের আগ পর্যন্ত কিয়েভ শুধু ইউক্রেনেরই নয়, রাশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর হিসাবে বিবেচিত হতো। স্বাধীন রাষ্ট্র হিসাবে ইউক্রেনের ইতিহাস খুব বেশি দিনের নয়। 20 শতকের শেষের দিকে 1991 সালে দেশটি সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। এর আগে দেশটি দীর্ঘ সময় ধরে পর্যায়ক্রমে পোল্যান্ড, লিথুয়ানিয়া, রাশিয়া এবং ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস এর ধারাবাহিক আধিপত্যের সময় পার করে। এর আগে দেশটি দীর্ঘ সময় ধরে পর্যায়ক্রমে পোল্যান্ড, লিথুয়ানিয়া, রাশিয়া এবং ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস এর ধারাবাহিক আধিপত্যের সময় পার করে। যদিও ইউক্রেন 1918 থেকে 20 সাল পর্যন্ত স্বল্প সময়ের জন্য স্বাধীনতার অভিজ্ঞতা লাভ করেছিল, মূলত দুটো বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে পশ্চিম ইউক্রেনের কিছু অংশ পোল্যান্ড, রোমানিয়া এবং চেকোস্লোভাকিয়া দ্বারা শাসিত হয়েছে। পরবর্তীতে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ইউক্রেনীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র ও সোভিয়েত ইউনিয়নের অংশ হয়ে ওঠে। ঊনবিংশ শতাব্দীর শেষ দশকে 1990-91 সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙন শুরু হয়। 1990 সালের 16 জুলাই ইউক্রেনের আইনসভা সার্বভৌমত্ব ঘোষণা করে এবং পরবর্তীতে 1991 সালের 24 আগস্ট সরাসরি স্বাধীনতা ঘোষণা করে। 1991 সালে 1 ডিসেম্বর একটি গণভোটের মাধ্যমে ইউক্রেনের জনগণ এই সিদ্ধান্তের সাথে সম্মতি জানায় এবং এর মাধ্যমেই 1991 সালের ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হওয়ার সাথে সাথেই ইউক্রেন পূর্ণ স্বাধীনতা লাভ করে এবং সোভিয়েত ইউনিয়নের অধিভুক্ত দেশগুলোকে নিয়ে কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেট CIS গঠনে ভূমিকা পালন করে। এ সময় দেশটি তার অফিসিয়াল নাম ইউক্রেনীয় সমাজতান্ত্রিক সোভিয়েত প্রজাতন্ত্র থেকে পরিবর্তন করে ইউক্রেন রাখে। ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশটির পশ্চিমে পোল্যান্ড, স্লোভাকিয়া ও হাঙ্গেরি, দক্ষিণ পশ্চিমে রোমানিয়া, মলদোভা, দক্ষিণে কৃষ্ণ সাগর ও আজব সাগর, পূর্ব ও উত্তর পূর্বে রাশিয়া এবং উত্তরে বেলারুশ, দক্ষিণে ক্রিমিয়া উপদ্বীপে অবস্থিত স্বায়ত্তশাসিত ক্রিমিয়া প্রজাতন্ত্র ইউক্রেনের সীমান্তর মধ্যে পড়েছে। 6,03,628 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে ইউক্রেন পৃথিবীর 45তম বৃহত্তম দেশ। দেশটিতে 95% সমতল ভূমি এবং 5% পাহাড়ি ভূমি রয়েছে। কিয়েভ ইউক্রেনের রাজধানী ও বৃহত্তম শহর। এই দেশটির মোট জনসংখ্যা 3,89,80,376 জন। সাক্ষরতার হার প্রায় 98%। জাতিগোষ্ঠীর মধ্যে ইউক্রেনীয়, রাশিয়ান, বেলারুশিয়ান, মোলডোভান, হাঙ্গেরিয়ান, বুলগেরিয়ান, ইহুদি, পোল, ক্রিমিয়ান, তাতার ও অন্যান্য জাতিগোষ্ঠী পরিলক্ষিত হয়। এছাড়া ধর্মের মধ্যে ইউক্রেনিয়ান অর্থোডক্স, ইউক্রেনিয়ান গ্রিক ক্যাথলিক, ইহুদি ধর্ম, রোমান ক্যাথলিক ও ইসলাম ধর্ম পরিলক্ষিত হয়। ইউক্রেনের অফিসিয়াল ভাষা হলেও রাশিয়ান সহ অন্যান্য ভাষা ব্যাপকভাবে প্রচলিত। দ্য আর্মড ফোর্স অফ ইউক্রেন হলো ইউক্রেনের সামরিক বাহিনী। ইউক্রেনের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে
দি আর্মড ফোর্স অফ ইউক্রেন হলো প্রধান প্রতিরোধক শক্তি। ইউক্রেনের সশস্ত্র বাহিনী স্থল, নৌ, বিমান এবং এয়ার মোবাইল বাহিনী নিয়ে গঠিত। সশস্ত্র বাহিনী সহ সমস্ত সামরিক ও নিরাপত্তা বাহিনী ইউক্রেনের রাষ্ট্রপতির অধীনে। ইউক্রেনের প্রধান কৃষিপণ্য শস্য, চিনি, বীজ, সূর্যমুখী ইত্যাদি। প্রাকৃতিক সম্পদের মধ্যে উল্লেখযোগ্য ম্যাঙ্গানিজ, কয়লা, লৌহ, আকরিক। শিল্পের মধ্যে উল্লেখযোগ্য বৈদ্যুতিক শক্তি, পরিবহন সরঞ্জাম ইত্যাদি। দেশটি রপ্তানি করে থাকে পেট্রোলিয়াম পণ্য ও রাসায়নিক যন্ত্রপাতি। এছাড়া আমদানি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য রাসায়নিক, ইলেকট্রনিক পণ্য ইত্যাদি।